কি রে পূজা, আমাদের খালের অবস্থা এরকম হলো কি করে? উফ বাবা, কি দুর্গন্ধ! এখানে তো দাঁড়ানোই যাচ্ছে না। তুই এখানে দাঁড়িয়ে আছিস কি করে? কি বাবা, সব মাছগুলো কেমন ভাবে মরে পচে ভেসে উঠেছে রে! কি নোংরা বাবা রে বাবা! তাই তো কাকিমা, কি পচা বাজে গন্ধ! ও বাবা, এইরকম হলো কি করে? এই খালের সব মাছ তো ঠিকই ছিল, হঠাৎ করে এরকম অবস্থা হলো কি করে খালের? জানি না কাকিমা, কি করে এমন অবস্থা হলো। তাহলে তুই জানিসটা কি? হ্যাঁ, তা এখানে নাটক করে দাঁড়িয়েছিস কিসের জন্য? জানিস না যখন? আমি তো গন্ধ পেয়ে এদিকে এসে দেখি এই অবস্থা। আমি ঠিক জানি, কেউ হিংসে করে বিষ মিশিয়ে খালের জলের সমস্ত মাছগুলোকে মেরে ফেলেছে। শুনে রাখো সবাই, যে হিংসে করে এই কাজটা করেছো না, তার মাথা আমি খাই। আমার অভিশাপ লাগবে তার ওপর। তার 14 গোষ্ঠী মুখের রক্ত তুলে তুলে এইভাবে মরবে, আমি বলে রাখছি কিন্তু। আর যদি না মরে, তাহলে আমি তাদের মারার ব্যবস্থা করব। সব কটার মাথায় একদম যদি মুড়ো ঝাঁটার বাড়ি না মারতে পারি, তবে আমারও নাম নয়। এই আমি সাফ সাফ বলে রাখলাম। কেউ কি সত্যি বিষ মিশিয়েছে গো? তাছাড়া আবার এমনটা হবে কি করে? যে এমন কাজ করেছে তার মুখেও এমন পোকা পড়বে এই মাছগুলোর মতো। সেও এইভাবে পচে পচে মরবে। দেখ না তুই কি হয়। অবিনাশ বাবু, ভয়ানক বিপদ হয়েছে গ্রামে, আপনি দয়া করে কিছু করুন। কি হয়েছে হরিপদ বাবু? আপনাকে তো কখনো এমন উত্তেজিত দেখি না। কি এমন ঘটেছে গ্রামে যে আপনাকে এমন ছুটতে ছুটতে আমার কাছে আসতে হলো? গ্রামের প্রধান খালে সব মাছ রাতারাতি মরে পচে ভেসে উঠেছে, গন্ধে টেকা দায় হয়ে পড়ছে। আপনি কিছু করুন। কি খবর দিলেন আপনি সকাল সকাল? এই ঘটনা কি সত্যি নাকি? হালবাত সত্যি। সত্যি না হলে কি আপনার কাছে এই বুড়ো বয়সে এমন ছুটতে ছুটতে আসি? তা তো বটেই, তা তো বটেই। আপনাকে দেখেই তো বোঝা যাচ্ছে এই ঘটনা সত্যি ঘটেছে এবং গুরুতর। কিন্তু কিভাবে ঘটেছে কিছু বুঝতে পেরেছেন? কিছু বুঝতে পারছি না, তবে কয়েকজনকে সকালবেলায় দেখলাম প্রচণ্ড রাগারাগি করতে এই ঘটনায়। রাগারাগি করাই তো স্বাভাবিক। আমার তো ভয় হচ্ছে এই নিয়ে গ্রামে না একটা ঝামেলা শুরু হয়ে যায় আবার। না না, যাই ঘটে যাক, ঝামেলা কোনো রকম ভাবেই বরদাস্ত করা যাবে না। ব্যাপারটা সঠিক তদন্ত করে মেটাতে হবে। হ্যাঁ, সেই জন্যই আপনার কাছে এসেছে। আপনি দয়া করে তাড়াতাড়ি চলুন। হ্যাঁ হ্যাঁ, চলুন তো দেখি, চলুন চলুন চলুন। বাবা বাবা, এত বড় কাণ্ড হয়ে গেল, তুমি ঘরে বসে আছো? কি হয়েছে? কি তুই আবার লাফালাফি করছিস কেন সকাল সকাল? গিয়ে দেখো, তুমি গ্রামের খালে সব মাছ মরে পচে ভাসছে। তোর ভিডিও পেতে পাশে থাকা সাবস্ক্রাইব বাটন টিপে বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। বাবা, সে কি গন্ধ, টেকাই যায় না। সত্যি বলছিস? সব মাছ মরে গিয়েছে? ওয়াহ, একদম সব মরে মরে ভেসে উঠেছে। হ্যাঁ গো বাবা, সব মাছ, এই এত মাছ মরে ভাসছে সেখানে। বেশ হয়েছে, বেশ হয়েছে। আরে গ্রামের খালে সব মাছ মরে ভাসছে, এই আনন্দ দেখছি। একদিন ফিস্টি করতে হবে। হ্যাঁ, ভালো করে জমিয়ে খাওয়া দাওয়া করতে হবে ঘরে। হ্যাঁ বাবা, তুমি খুশি হয়েছো? গ্রামের এত বড় বিপদে তুমি খুশি হলে কেন? থাক থাক, তোকে আর তো মাথা কামাতে হবে না, বাচ্চা মেয়ে কোথাকার। আচ্ছা বাবা, একটা কথা বলবো? বল শুনি। সেই যে সেদিন অবিনাশ বাবুর সাথে তোমার অত ঝামেলা হলো, তোমাকে অত অপমান করলো, তোমার কি দোষ ছিল বাবা? কি বললি? আমার দোষ ছিল? যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ বাবা, আমি তো জিজ্ঞেস করছি শুধু, কারণ তারপরেই মাছ মারার কাণ্ডটা ঘটলো, তাই আমার একটু সন্দেহ হচ্ছে তোমার উপর। আর একটাও কথা বলবি তো কানের করে একটা থাপড়া মারবো। ভাগেন ভাগ। আরে হ্যাঁ, তুই যা বলছিস সেটার উত্তর আমি দিয়ে রাখছি। যা, আমি অবিনাশ বাবুর ক্ষতি চোখের সামনে দেখতে চাই, দেখতে চাই, দেখতে চাই। শান্তি, এবার জায়গা থেকে যা। বলি, এই 7 জন্মে কেউ দেখেছে? হ্যাঁ, ঘরের পুরুষ মানুষ দুপুরবেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমাচ্ছে। এদিকে এই গ্রামে মহাভারত হয়ে গেল, আর ইনি এখানে নাকে সর্ষের তেল দিয়ে পড়ে রয়েছেন। বলি, শুয়োরেও এমন ঘুমায় না, সে জ্ঞান আছে নাকি? আরে কি হয়েছে? এটা কি সকাল সকাল এমন চিল্লাচ্ছ কেন তুমি? আমি কি আজকে একদিন দেরি করে ঘুমাচ্ছি? আমি তো রোজই এরকম সময় উঠি, তো হঠাৎ করে চেঁচানো শুরু করলে কেন তুমি?
একদিন না একদিন তো চেঁচাতেই হয়। যদি কাল করতাম তাহলে বলতে কাল কেন করছি। বলি জ্ঞান বুদ্ধিটা তোমার কবে হবে শুনি? 2 পয়সার তো মুরদ নেই, ঘরে শুয়ে শুয়ে কুড়ে পোনা করতে লজ্জা করে না তোমার? আরে কিছু কি হয়েছে? বাইরে বেরিয়ে দেখো গিয়ে যাও, পুরো গ্রাম মাথায় উঠেছে। গ্রামের প্রধান খালের সমস্ত মাছ একসাথে মরে পচে ভেসে উঠেছে, একেবারে গন্ধে চারিদিকে টেকা যাচ্ছে না। সেই নিয়ে সারা গ্রামে হুলুস তুলুস কাণ্ড, আর তুমি এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছ। তা ওখানে মাছ মরলে আমি কি করতে পারি? কি করতে পারো মানে? সব দোষই তো তোমার। যা বাবা, আমি তো সেটাই বুঝতে পারছি না, এর মধ্যে আমার দোষ করতে গেল গলা। এটাই তোমার একমাত্র দোষ যে তুমি সারাক্ষণ এই কুড়ে পোনা করে ঘরে পড়ে থাকো। এবার থেকে তুমি অবিনাশ বাবুর কাছে কাজে যাবে, বুঝেছো? ছি 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 ছি, কি কাণ্ড ঘটলো বলুন তো অবিনাশ বাবু, এমনটা তো কখনোই কেউ চায় না। সত্যি অনেকগুলো টাকা আমার ডুবে গেল। অনেকগুলো টাকা দিয়ে শখ করে এই মাছ চাষ করেছিলাম, সব টাকা একেবারে জলে চলে গেল। কেউ ইচ্ছে করে করলো আপনার সাথে, কিন্তু কে করবে বলুন তো? আমি তো এতদিনে কারোর সাথে শত্রুতা করিনি, খারাপও চাইনি কারোর। দেখো, তুমি গ্রামের মোড়ল হতে পারো, কিন্তু বয়সে আমি তোমার থেকে বড়, তাই আমার একটা কথা শুনবে? হ্যাঁ বলুন না, নিশ্চয়ই শুনবো। আমার কিন্তু নগের লোকটার উপরে পুরো সন্দেহ আছে। ওই শয়তানটা করতে পারে না এমন কোনো কাজ নেই। সন্দেহ যে আমারও নেই তেমনটা নয়, আমারও মনটা কেমন ওর দিকেই যাচ্ছে। হ্যাঁ, নগেনকে ধরতে হবে। একবার যদি প্রমাণ পাই, বেটাকে উচিত শাস্তি দিয়ে আমি ছাড়ব। ওর সব শয়তানের ভূত আমি মাথা থেকে তাড়াবো, তারপর কোনোদিনও কারোর ক্ষতি করবার কথা ভাবতেও পারবে না। হ্যাঁ, এমন উচিত শিক্ষা দিও যেন সারা জীবন মনে রাখবে সেটা। এরকম কাজ তো কোনো শত্রু তার শত্রুর সাথেও করে না। ছি 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 ছি। এত বড় ঘটনা গ্রামে কিন্তু এর আগে কখনো ঘটেনি, তাই না? আমার জন্ম থেকে তো আমি কখনো এমন ঘটনা ঘটতেও দেখিনি, আর আগেও ঘটেছে বলে শুনি না বাবা। কি করে হলো কে জানে। আমার মনে হয় অত মাছ একসাথে মরে এমনি এমনি তো ভেসে উঠতে পারে না, এর পিছনে কারোর হাত নিশ্চয়ই আছে। জিনিসটা তো আমিও ভেবেছি, কিন্তু কার হাত থাকতে পারে বলো তো? তুমি সেদিন কি যেন একটা ঘটনা বলছিলে না এই ব্যাপারে? আরে হ্যাঁ, ঠিক কথা মনে করিয়েছ। আরে অবিনাশ বাবুর সাথে নগেনের তো ভয়ানক ঝামেলা আছে। দেখো, নগেনদা যে ধরনের মানুষ, তাতে হয়তো সেই রাগী কিছু একটা করে দিয়েছে। কথাটা কিন্তু তুমি ভুল বলনি খুব একটা। দেখো, আমার মনে হয় রাতারাতি এরকম ভাবে মাছ মারা কিন্তু সম্ভব না। অবিনাশ বাবুর ওপরে প্রতিশোধ নিতেই বিষ বা কিছু একটা মিশিয়ে দিয়েছে জলে, তাতেই সব মাছ একেবারে রাতারাতি মরে পচে ভেসে উঠেছে। ঠিক কথা বলেছ গিন্নি, এরকমটাই ঘটা সম্ভব, কারণ ও যে ধরনের লোক ওকে আমার ভালো করে চেনা আছে। শুধু তুমি নয়, নগেনদাকে পুরো গ্রামের লোক ভালো করে চিনে রেখেছে। যদি তাই হয়, অবিনাশবাবু ছেড়ে দেবেন ভেবেছ? দেওয়াটাও তো উচিত নয়, উচিত শাস্তি দিয়ে তবেই ঠিক হবে। তবে একটা কথা আমি বলতে চাই। কি কথা শুনি? যদি সত্যি নগেন কাজ করে থাকে তবে সে ভয়ানক ভুল করেছে। অবিনাশবাবুর মতো ভালো মানুষের ক্ষতি করে সে মস্ত বড় পাপ কাজ করেছে, আর সেই শাস্তি তাকে পেতেই হবে। শয়তানের বাচ্চা, আজকে তোকে মেরেই ফেলবো। ছেড়ে দিন, ছেড়ে দিন, গলায় লাগছে, ছেড়ে দিন, লাগছে তো। তাহলে বল বল, খালের মাছগুলো কি করে মরেছে? তাড়াতাড়ি সত্যি কথা বলে ফেল, না হলে আমি তোকে সত্যি সত্যি আজকে মেরে ফেলবো। তোর অনেক অত্যাচার আমি সহ্য করছি, আর না, তাড়াতাড়ি বলে ফেল। না না, আমি যাই না, আমার কষ্ট হচ্ছে, আমাকে ছেড়ে দিন। বাবু, আপনার পায়ে পড়ছে, আমার বাবাকে ছেড়ে দিন বাবু, না হলে বাবা মরে যাবে। বাবা মরে গেলে আমি কার কাছে থাকবো বাবু? আমার তো কোনো দোষ নেই, কেন আমাকে শাস্তি দেবেন আপনি? বাবাকে আপনি ছেড়ে দিন বাবু। শয়তান, তোর 12 বছরের বাচ্চা মেয়েটার জন্য ওর মুখের দিকে তাকিয়ে আমি ছেড়ে দিলাম তোকে। এখন ভাব, তোর মতামত ভাব, তুই কি করবি? ওর মুখের দিকে তাকিয়ে আমার মায়া এসে গেল।
না হলে আজকে তোকে আমি মেরে ফেলতাম, এখানে কেউ বাঁচাতে আসতো না। রাস্তার কুত্তা কোথাকার। মাথা নিচু করে থাকলে হবে না, যদি মনুষ্যত্ববোধ এখনো থাকে তাহলে স্বীকার কর যে কাজটা তুই করেছিস। বারবার তোর মেয়ে তোকে বাঁচাতে আসবে না বলে দিলাম, সাবধানে থাকিস। আর এই বাচ্চা মেয়েটা না থাকলে মনে রাখিস আজকে তুই মারা পড়ে যেতিস, কুলাঙ্গার কোথাকার। বুঝলে লতা, এই মাছ মরার ঝামেলাটা এত তাড়াতাড়ি মেটবার নয়। কেন, নতুন করে আবার কিছু হলো নাকি? একটা সন্দেহ হচ্ছে। কি সন্দেহ? এই সব কিছুর পেছনে মনে হচ্ছে নগেনের হাত। হ্যাঁ, ওর যেমন স্বভাব তাতে অসম্ভব কিছুই নয়। আজকে তো অবিনাশ বাবু ওর বাড়িতে গিয়েছিল, গলা চেপে ধরেছিল, বাগিয়ে মরিয়ে যেত আরেকটু হলে। তারপর তারপর কি হলো? ওর ওই বাচ্চা মেয়েটা আছে না, কি যেন নাম, হ্যাঁ পূজা, ওই বাচ্চা মেয়েটা এসে অবিনাশ বাবুর হাতে পায়ে ধরল। তাতে অবিনাশ বাবুর মনটা নরম হয়। ওই বাচ্চাটার মুখের দিকে তাকিয়েই অবিনাশ বাবু ছেড়ে দিয়েছে আজকে নগেনকে, না হলে আজ নগেন শেষ হয়ে যেত। আমি শুধু একটাই কথা ভাবছি, দুনিয়াতে পাপ কারা করে আর তাদের ফল কারা ভোগ করে। সত্যি গো, বেচারি পূজা। তুমি একবার ভেবে দেখো, বাপের দোষের জন্য অতটুকু একটা মেয়েকে কেমন কথা শুনতে হচ্ছে। ওর ওপর দিয়ে কি যাচ্ছে বলো তো? বাপের কোথায় উচিত মেয়েটাকে একটা ভালো শৈশব উপহার দেওয়া, তা নয় নিজের পাপের বোঝা চাপিয়ে দিচ্ছে মেয়েটার উপরে। ছি 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 ছি, এমন পাপ হওয়ার থেকে মরে যাওয়াই ভালো। হ্যাঁ, যা বলেছ লতা, একেবারে ঠিক কথা বলেছ। তবে কি বলো তো, কি? রাবণও মরবার সময় নিজের ভুল বুঝতে পেরেছিল, হয়তো নগেনও পারবে কোনোদিন না নিজের ভুল বুঝতে। আমার মনে হয় সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। সেই আশাতেই বসে থাকো তুমি। আমি কি ভুল করলাম? আজকে আমার জন্য আমার মেয়েকে অপমানিত হতে হলো, আবার বাচ্চা মেয়েটাকে আজকে অবিনাশ বাবুর পায়ে ধরতে হলো। চি 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 চি। কি হয়েছে বাবা, তুমি অমন করে কাঁদছো কেন? আমার বড় অনুতাপ হচ্ছে রে মা, আমার জন্য তোকে অত কষ্ট সহ্য করতে হলো। তোমার অনুতাপ হচ্ছে বাবা? হ্যাঁ, আমার নিজের কাজের জন্য বড় অনুতাপ হচ্ছে। আমার মনে হচ্ছে এ কাজ করে আমি ঠিক করিনি, জীবনের চরমতম ভুলটা আমি করেছি। তাহলে তুমি স্বীকার করছো খালের জলে বিষ মিশিয়ে মাছ মারার ঘটনাটা তুমিই করেছো? হ্যাঁ রে, আমি তখন স্বীকার করতে পারিনি, কিন্তু এখন তোর কাছে স্বীকার করছি পুরো ঘটনাটা আমি করেছি। বাবা, আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি এমন কাজ করতে পারো। আমি করেছি রে, আমি তোর খুব খারাপ বাপ। হ্যাঁ, তবে তবে এবার ঠিক করেছি আমি এখন থেকে তোর ভালো বাবা হয়ে উঠবো। কিভাবে তুমি ভালো বাবা হয়ে উঠবে? কালকে আমি অবিনাশ বাবুর কাছেই নিজে যাব, আর বাবুর কাছে গিয়ে আমি আমার সব অপরাধ স্বীকার করব নিজের মুখে। তারপর বাবু যা সাজা দেবেন আমি মাথা পেতে নেব, আর এভাবেই আমি নিজেকে শুধরে নেব, পাপের প্রায়শ্চিত্ত করব। তবে তুই কোনো চিন্তা করিস না, অবিনাশ বাবুর দয়ার শরীর, সে আমায় কোনো শাস্তি দেবে না, তুই বিশ্বাস কর, আমি এবার ভালো হয়ে যাব। তুমি তো আমার কাছে এখনো খুব ভালো বাবা, তুমি একদম চিন্তা করো না, তুমি আমার কাছে এখনো সেই আগের মতো আমার ভালো বাবা। আরে কি হলো হরিপদদা, আজকে আবার দৌড়ে দৌড়ে এলে কেন? আজকে আবার এক কাণ্ড হয়েছে অবিনাশ বাবু। আরে ধুর, আপনি রোজ যত কাণ্ডের খবর নিয়ে আসেন, আজকে আবার কি হলো? গিয়ে দেখবেন, চলুন কি হয়েছে। আরে বলবেন তো, শুনি কি হয়েছে। আরে সেদিন যা দেখেছিলাম আমরা, আপনার খালের সব মাছ মরে পচে ভেসেছে, এখন সেখানে শুধু লাল চিংড়ি ভরে রয়েছে। মানেটা কি? কিভাবে এটা সম্ভব? সেটাই তো বুঝতে পারছি না, কিভাবে সম্ভব এটা। যে খালে কালকে মাছ পচেছিল সেখানে লাল চিংড়ি প্রচুর পরিমাণে আজকে, এটা কি বিশ্বাস করা যায় নাকি? অবিশ্বাস্য হলেও অনেক কিছু সত্যি ঘটে জগতে, তেমন কিছুই ঘটেছে মনে হয়। তাই তো, এ তো একেবারে আমার বিশ্বাসই হচ্ছে না, একবার গিয়ে দেখে আসতে হয়তো তাহলে।
চলুন তাহলে যাওয়া যাক। বেশ বেশ, চলুন, আর দেরি করা ঠিক হবে না। এ কি অসম্ভব কাণ্ড হয়েছে এখানে! এত লাল চিংড়ি এখানে হলো কি করে? আরে নগেনদা, কি কাণ্ড করছেন বলুন তো? শেষে কিনা আপনি লাল চিংড়ির চাষ করে ফেললেন এখানে। আরে আমি কিছুই জানি না বৌমা, এই লাল চিংড়ি এখানে এলো কি করে এত পরিমাণে তাও জানি না। বাহ, আপনি তো না চাইতেই দেখছি একটা খুব বড় কাজ করে ফেলেছেন। খারাপ করতে গিয়ে অনেক সময় ভালো কাজ হয়ে যায়, সেটার নমুনা বোধহয় এটাই। এর জন্য তো আপনার বাহবা পাওয়া দরকার। অত শত বুঝি না আমি, কিন্তু আমার এর পেছনে কোনো হাত নেই, আমি নিজের থেকে কিছু করিনি। তবে যাই হোক না কেন, এর জন্য নাম কিন্তু আপনারই পাওয়া দরকার। আরে আমি নামের আশা করি না, শুধু আমি চাই নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে, আর আমার মেয়ে পূজাকে একটা ভালো জীবন উপহার দিতে। বাকি জীবনটা সৎ পথে কাটাতে চাই শুধু আমি। যাই হোক, আপনার যে এতদিনে বুদ্ধি হয়েছে এটাতেই শান্তি, আর সেই জন্যই হয়তো ভগবান আপনাকে পুরস্কার দিচ্ছেন। জানি না, তবে যা হয়েছে হয়তো ভালোর জন্যই হয়েছে। লতা কাকিমা, বাড়ি আছো? তোমাকে একটা বড় খবর দেওয়ার ছিল গো। কি হয়েছে শুনি? আরে গ্রামের সবাই জেনে গেল, তুমি এখনো জানতে পারলে না? কই না তো, কি হয়েছে আবার নতুন করে? আরে ওই পচা খালে যেখানে মাছ পচে গিয়েছিল, সেখানে আজ লাল চিংড়িতে ভরে গেছে। যাও গে একবার দেখে এসো। কি বলছিস রে তুই? এ কি করে সম্ভব? তাই তো সম্ভব হয়েছে, আর শুধু তাই নয়, আমার বাবা নিজের ভুল বুঝতে পেরেছে। বাহ, এর থেকে ভালো খবর তো আর হতেই পারে না। তোর বাবা নিজের ভুল বুঝতে পেরেছে যখন, এবার দেখবি সব ঠিক হয়ে যাবে। তা এখন কোথায় গেছে তোর বাবা? বাবা এখন গিয়েছে অবিনাশ বাবুর কাছে ক্ষমা চাইতে। এই দেখো, তোমাদের জন্য কত লাল চিংড়ি এনেছি, একবার চেয়ে দেখো, ঝুনি ভরে আছে। দেখো কাকিমা, চেয়ে দেখো, কাকু কত লাল চিংড়ি নিয়ে এসেছে। বাহ, তুমি এত লাল চিংড়ি নিয়ে এসেছো গো, এ তো দারুণ ব্যাপার। তো তুমি এত চিংড়ি কোথায় কিভাবে পেলে? আরে গ্রামের সবাই বলল যে বাঁধের ওপর যেখানে মাছ পচে ছিল সেখানে প্রচুর লাল চিংড়ি হয়েছে। তা সেখানে দেখতে গিয়ে আমি অবাক হয়ে গেলাম। এত বছরের জীবনে কোনো দিন এত লাল চিংড়ি একসাথে দেখিনি। তাই নিয়ে এলাম কিছুটা ঘরের জন্য। ভালো করিনি গো, বলো? হ্যাঁ, খুব ভালো করেছো তুমি। বাবু, আপনাদের পায়ে পড়ছি, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি স্বীকার করছি, আমি সেদিন রাগের মাথায় জলে বিষ মিশিয়ে সব কটা মাছকে মেরে ফেলেছিলাম। কিন্তু আপনি যখন আমাকে সেদিন মারতে গেলেন আর আমার মেয়ে আপনার পায়ে ধরে ক্ষমা চাইল, তখন আমি নিজের ভুলটা বুঝতে পারলাম। তখন আমি বুঝলাম আমি কি বড় ভুল করেছি। আমি আপনার পায়ে ধরছি বাবু, আমাকে ক্ষমা করে দিন দয়া করে। দূর ভিডিও পেতে পাশে থাকা সাবস্ক্রাইব বাটন টিপে বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। আর কখনো এমন ভুল কাজ করবো না। আরে ঠিক আছে ঠিক আছে, তোমার ক্ষমা চাওয়া হয়েছে, ঠিক আছে। তবে আমাদের মনে হচ্ছে এটা লাভই হয়েছে অবিনাশ বাবু। কি লাভ? এই নগেন যদি এই কাজটা না করত তাহলে আমরা এত লাল চিংড়ি কখনোই পেতাম না। তাই নগেনকে ক্ষমা করে দেওয়াই যায়। হ্যাঁ, কথাটা আমিও ভাবছি। খারাপ করতে গেলে মানুষ অনেক সময় ভালো করে ফেলে, সেটাই করেছে নগেন। তাই নগেনকে ক্ষমা করে দিলাম। আর হ্যাঁ, এই যে লাল চিংড়ি হয়েছে এত স্বাভাবিকভাবে, এই লাল চিংড়ির কিন্তু শহরে প্রচুর দাম, আর সহজে কেউ চাষও করতে পারে না। তাই এগুলো বিক্রি করে শহর থেকে প্রচুর টাকা আনা যাবে। হ্যাঁ, তাহলে আমরা এবং গ্রামের মানুষ দুটো টাকার মুখ দেখতে পারবো। সবাই আমরা সচ্ছলভাবে জীবন কাটাতে পারবো। আর এসবই সম্ভব হয়েছে আমাদের নগেনের কৃপায়। আপনারা যে আমাকে ক্ষমা করে দিয়েছেন এতেই আমি ধন্য। সবাই যদি এতে সুখী হয় তাহলে আমারও সুখ। তাই আমারও আজকে আনন্দ হচ্ছে আপনাদের থেকে ক্ষমা চেয়ে এবং গ্রামকে একটা নতুন দিশা দিতে পেরে।